আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এর আগে তৃণমূল কংগ্রেসের 2 জন পঞ্চায়েত সদস্য তো ছিলই, তার সঙ্গে বিজেপি দল পরিত্যাগ করে আরও 5 জন পঞ্চায়েত সদস্য আমাদের দলে যোগ দিয়ে এখন আমাদের সদস্য সংখ্যা হয়েছে 7। অর্থাৎ স্বাভাবিকভাবেই ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠ হয়েছে। তাই আমাদের এই এককভাবে সংখ্যাগরিষ্ঠ গ্রাম পঞ্চায়েত তারা সিদ্ধান্ত নিয়েছে যে গ্রাম পঞ্চায়েতের যে সরকারি নিয়ম অনুযায়ী যে রং থাকার কথা ছিল, বিজেপি দলের নেতারা জোর করে তাদের পঞ্চায়েত প্রধানদের দিয়ে গেরুয়া রং করেছিল। আজকে ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত আজকে তৃণমূলের পঞ্চায়েতেরা তাদের উদ্যোগে আবার সেই সরকারি নীল সাদা রং সেটা করা হচ্ছে। নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতার হাত বদল হতেই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গেরুয়া রং মুছে নীল সাদা করার কাজ শুরু হলো। এদিন সকাল থেকে এই কাজ শুরু হয়েছে। এই কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 10টি ও তৃণমূল 2টি আসন পায়। লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর ওই গ্রাম পঞ্চায়েতের 5 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। এর ফলে ওই গ্রাম পঞ্চায়েতের সমীকরণ দাঁড়ায় তৃণমূল 7 ও বিজেপি 5। বৃহস্পতিবার সেই গ্রাম পঞ্চায়েতের রং বদলের কাজ শুরু হলো। তৃণমূলের দিনহাটা 1B ব্লক সভাপতি অনন্ত বর্মন জানান, সরকারি অফিসের রং নীল সাদা হওয়া দরকার, কিন্তু বিজেপি গেরুয়া রং করেছিল, তাই আমরা সেটাকে বদল করে দিচ্ছি। দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।